এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার একটা অভ্যাস, যেটা অনেকে পছন্দ করেন না, সাধারণ আমি কোথাও বসি না, গাড়ি টু স্টেজ, স্টেজ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। কেন? আমি নিজের গীবত থেকে আমি বাঁচাই। আমার মুখ বেশি ভালো না, হয়তো আমি গীবত করে ফেলবো। এই জন্য আমি পার্সোনাল কোনো মজলিসেও বসি না। এতে আমার উপর রাগ করাটা এটা সঠিক না, রাগ করাটা এটা সঠিক হবে না। পার্সোনাল মজলিসে কখনো বসতে বলবেন না আমারে, এটা আমি এড়ায় চলি। কেন এড়ায় চলি? আমারই গীবত হবে, এই জন্য এড়ায় চলি। এই জন্য বাড়ি টু গাড়ি, গাড়ি টু মঞ্চ, মঞ্চ টু গাড়ি, গাড়ি টু আবার বাড়ি। এছাড়া অন্য কোথাও পাবেন না। খানাটাও নিয়ে আসি যাতে কোথাও খাইতে না হয়। তো বলছিলাম 4 নাম্বার গীবত বর্জন করা, 1 নাম্বার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা, 4 নাম্বার গীবত পরিহার করা। এবার খুব মন দিয়ে শোনেন, বুঝা শুনে জবাব দেন। ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? তাহলে জিহ্বাটা আজকে থেকে নিয়ন্ত্রণ করতে হবে। বলেন, এই রমজানে খানা পানি থেকে জিহ্বাকে হেফাজত করার পাশাপাশি ঝগড়া, অনর্থক কথা, মিথ্যা গীবত থেকে জিহ্বাকে হেফাজত করুন। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ মাথা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধের কারণে। তাহলে জিহ্বার অপরাধ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ।